লুক এট মি, দেখো কমন এরর, সাধারণ ভুল। সাধারণ ভুল মানে যেটা সবার জানা দরকার, যে ভুলগুলো সবাই অ্যালার্ট থাকবে যাতে ওই ভুলগুলো না আর হয়, দ্যাট ইজ কমন এরর। দেখো আমি 4টে মাত্র দিয়েছি। ইচ অফ দ্য বয়েজ, দেখো ইচ অফ দ্য বয়েজ ওয়াশ অথবা ওয়ার, যে কোনো একটা হবে দুটোর মধ্যে। ডান্সিং অন দ্য স্টেজ, কোনটা হতে পারে? দেখো ইচ অফ দ্য বয়েজ, তুই ভাবছো যে বয়েজ আছে বলে অবশ্যই ওয়ার হবে, না না, হবে না। ইচ এইটা সাবজেক্ট, এ যা নেবে তাই হবে। এই ইচ সাবজেক্ট যা নেবে, তোমার সাবজেক্টে কী আছে? তোমার মেন সাবজেক্ট হচ্ছে ইচ, ওই ইচ যা নেবে তাই হবে। ইচ মানে সিঙ্গুলার, ইচ সিঙ্গুলার, ইচ এভরি এগুলো সবসময় সিঙ্গুলার হয়। এই সিঙ্গুলার ফর্ম যা নেবে তাই হবে। তাহলে ইচ অফ দ্য বয়েজ কী লিখে বলো? ওয়াশ ডান্সিং অন দ্য স্টেজ, তাই তো? তাহলে কী শিখলে? ইচ এভরি এরা সবসময় সিঙ্গুলার নাম্বার, এরা সবসময় সিঙ্গুলার। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কী আছে? সিঙ্গুলার ভার্ব যেটা নেয়, সিঙ্গুলার সাবজেক্ট যেটা নেয় সেটা হবে। ক্লিয়ার? নেক্সট দেখো কী আছে? দি বয় অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস রিড ওয়েল। দেখো ভালো করে আবার দেখো, দি বয় বালকটা, অ্যাজ হিজ ফ্রেন্ডস রিড কোনটা হতে পারে? দেখো বালকটা এইটা কিন্তু মেন সাবজেক্ট, বালকটা সম্পর্কে বেশি তথ্য দিয়েছে। অ্যাজ হিজ ফ্রেন্ড এটা কিন্তু সাবজেক্ট নয়, এটা সাবজেক্ট সম্পর্কে বেশি তথ্য দিয়েছে। ক্লিয়ার? দেখো দি বয় যা নেবে তাই হবে। কী হবে বলো? রিড ওয়েল। কেমন? তাহলে দি বয় অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস রিডস ওয়েল। ক্লিয়ার? নাও তাও দেখ, এটা তুমি বলবে। দেখো বোথ মানে উভয়ই, একের বেশি। বোথ মানে উভয়ই, এইটা কিন্তু মেন নাউন বোথ। এর বোথটা কে কে? দি মাদার অ্যান্ড দি ফ্রেন্ড। একের বেশি এটা কি হতে পারে? হ্যাভ হবে, অবশ্যই হ্যাভ হবে। হ্যাভ সিন দ্য ডগ। তারপর দেখো দি মার্চেন্ট বণিকটা, লস আছে, এটা তো ভুল দিয়েছে। লস আছে, লস্ট আছে। অল হিজ ওয়েলথ ইন দ্য টেম্পেস্ট। দেখো বণিক তো সিঙ্গুলার নাম্বার, একজন তো, যদি এটা ঠিকই হতো লসেস দিতে হতো তবে ঠিক হতো। দেখো লস্ট এটা পাস্ট টেন্সে দেওয়া আছে, ঠিক আছে। অল হিজ ওয়েলথ তার সব সম্পদ, ইন দ্য টেম্পেস্ট ঝড়েতে, তাহলে এখানে দুটোর মধ্যে কোনটা হবে? লস্ট, অবশ্যই লস্ট হবে। আর একটা লেখো, দেখো সাম পিপল ওয়াচ টেলিভিশন অল দি ডে, এটা দেওয়া আছে। এবার তোমার কিছু ভুল দেয়, তোমার ঠিক করতে হবে। বলো সাম পিপল মানে কিছু মানুষ দেখে টিভি সারাদিন। দেখো অল দি ডে মানে পার্টিকুলার একটা দিন, অল দি ডে মানে একটা দিন। একটা দিন কি প্রতিদিনই দেখে তো, কেমন? এখানে এভরিডে করলে বেটার হতো। তাহলে সাম পিপল ওয়াচ টেলিভিশন এভরিডে। ক্লিয়ার? এটা এইভাবে না ঠিক করে তুমি যদি লিখে দাও অল ডে হয়ে যাবে। দিটা যদি তুলে দাও, দিটা যদি না লেখো, ঠিক আছে। তাহলে সাম পিপল ওয়াচ টেলিভিশন অল ডে। ক্লিয়ার হয়েছে? দেখো হি ওয়াজ ফুল টু বিলিভ ইউ, হি ওয়াজ ফুল টু বিলিভ ইউ, সে ছিল বোকা তোমাকে বিশ্বাস করতে। এটাতেও কিছু ভুল আছে, এই বাক্যটাতে কিছু ভুল আছে, বলো। তাহলে হি ওয়াজ একটা আর্টিকেল আনতে হবে, হি ওয়াজ এ ফুল টু বিলিভ ইউ, তবে বাক্য ঠিক হবে। সে ছিল একটা বোকা তোমার বিশ্বাস করতে, তোমার মতো লোককে বিশ্বাস করেছে, সে একটা বোকা, তাই তো? তাহলে এইরকম ক্লাস আমি প্রতি রবিবার রাত 8:15 থেকে দেবো। তোমরা থাকছো, বিশেষ করে গ্রামার। এছাড়াও ক্লাস 11 সেমিস্টার 2 এদের জন্য প্রতি মঙ্গলবার রাত 8:15 ক্লাস থাকবে। অ্যান্ড ক্লাস 12 সেমিস্টার 4 প্রতি বৃহস্পতিবার
রাত 8টা থেকে লাইভ ক্লাস থাকবে। সেখানে অবশ্যই টেক্সট হবে এবং তোমার এসএকিউ শর্ট কোশ্চেন কীভাবে অ্যান্সার লিখতে হয় আমি তার আলোচনা করব। কেমন? তো থাকবে। বাই বাই।